369 ফিলিস্তিনি ছাড়া পেল হামাসের 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তাদেরকে গাজার খান ইউনুস থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে শনিবার মুক্তি পাওয়া 3 জন বন্দী ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছেছে। ওই 3 জন জিম্মি মুক্তি পাওয়ার পর তাদেরকে বহনকারী রেড ক্রসের গাড়ি গাজার খান ইউনুস ছেড়ে যায়। এর আগে গত সোমবার হামাস জানায় তারা এই সপ্তাহে আর কোনো বন্দী মুক্তি দেবে না এবং তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করে। ইসরায়েল জানায় যদি শনিবার দুপুরের মধ্যে বন্দীদের মুক্তি দেয়া না হয় তবে তারা গাজায় হামলা আবার শুরু করবে। গাজার অভ্যন্তরে এবং আশেপাশে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট দ্ব্যর্থহীন অবস্থানের কারণে বন্দী মুক্তি অব্যাহত রয়েছে বলে জানায় ইসরায়েল। এদিকে মুক্তি পাওয়া ওই 3 জনের প্রাথমিকভাবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবেন। এর আগে জিম্মিদের মুক্তি দেওয়ার সময় তাদেরকে ঘিরে রেখেছিল বন্দুকধারীরা। গাজায় যুদ্ধ চলাকালীন সময় তারা হামাসের হাতে বন্দী ছিলেন। মুক্তি পাওয়া বন্দীর একজন হলেন ইসরায়েলি রুশ নাগরিক, একজন ইসরায়েলি আর্জেন্টাইন ও একজন ইসরায়েলি আমেরিকান। এদিকে মুক্তি পাওয়া 369 জন ফিলিস্তিনি বন্দীর মধ্যে কিছু অংশ পশ্চিম তীরে পৌঁছেছে, বাকিরা পরে গাজায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে জিম্মি মুক্তিকে কেন্দ্র করে রামাল্লায় শনিবার বন্দীদের স্বজনদের বিশাল জনসমাগম তৈরি হয়। সেখান থেকে অনেকে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। ফিলিস্তিনিরা স্বস্তি প্রকাশ করে বলেছেন যুদ্ধবিরতি কার্যকর করার কারণেই শনিবার অনেকেই মুক্তি সম্ভব হয়েছে। ফিলিস্তিনিরা স্বস্তি প্রকাশ করে বলেছেন যুদ্ধবিরতি কার্যকর করার কারণেই শনিবার অনেকের মুক্তি সম্ভব হয়েছে। তারা বলেন আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম, যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যেতে পারে এই আশঙ্কায় আমরা ঘুমাতেও পারিনি। আমাদের প্রার্থনা ছিল যুদ্ধবিরতি বজায় থাকুক, গাজা পুনর্নির্মাণ হোক এবং সব বন্দীকে মুক্তি দেওয়া হোক। সেখান থেকে বলছিলেন এক ব্যক্তি যিনি 2000 থেকে 2005 সালের মধ্যে আটক হওয়া একজন স্বজনের মুক্তির অপেক্ষায় ছিলেন। ফিলিস্তিনি বন্দী সংস্থার তথ্য অনুযায়ী ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে তাদের মধ্যে 29 জন পশ্চিম তীরের এবং 7 জন জেরুজালেম ও আশপাশের এলাকার। 2023 সালের 7ই অক্টোবরের পর গাজা থেকে আটক হওয়া 333 জনকে মুক্তি দেওয়া হবে বলেও সংস্থাটি জানিয়েছে। এদিকে নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 3 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে বিবৃতিতে বলা হয় এখনও গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি করতে ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল বলেছে গাজা থেকে আটক যেসব বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে তাদের অবস্থা ছিল অকল্পনীয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে মিস্টার হর্নকে অবর্ণনীয় পরিস্থিতিতে আটক করা হয়েছে। তাকে প্রায় 500 দিন অকল্পনীয় অবস্থায় আটকে রাখা হয়। এক বিবৃতিতে হামাস জানিয়েছে আজকের বন্দী মুক্তি প্রমাণ করে যে শুধুমাত্র আলোচনা এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চললেই কেবল গাজায় আটককৃত বন্দীদের মুক্তি সম্ভব। মোহাম্মদ শামীম, MCTV US। The Israeli American Dekel Chen celebrating his